যে কোম্পানিতে স্ত্রী ম্যানেজার ছিলেন সেখানেই তালাকপ্রাপ্ত স্বামী সিকিউরিটি গার্ড ছিলেন। এরপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকাল ৮টা বেজে গিয়েছিল। অমৃতা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের বিশাল গেট সবে খুলেছে, আর একটি সাদা গাড়ি আস্তে করে ভেতরে ঢুকল। গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড চট করে সোজা হয়ে গেল এবং স্যালুট করল। শুভ সকাল ম্যাডাম। গাড়িটি থামল, ড্রাইভার নামল এবং পেছনের দরজা খুলল। কালো সানগ্লাস, চকচকে হিল এবং হাতে ফাইল নিয়ে এক মহিলা বাইরে এলেন। সমীরা মেহতা, কোম্পানির নতুন শাখার ম্যানেজার। পরিচ্ছন্ন মেকআপ, আত্মবিশ্বাসে ভরা চলন এবং মুখে সেই তেজ যা তাকে বাকি সবার থেকে আলাদা করে তোলে। তিনি গেটের দিকে এগিয়ে গেলেন, কিন্তু যেই তিনি সিকিউরিটি গার্ডের মুখ দেখলেন তার পা সেখানেই থমকে গেল। সেই মুখ, সেই চাহনি, সেই সামান্য ঝুঁকে থাকা হাসি, সে তো সেই ছিল আরব। এক মুহূর্তের জন্য তার হৃদয় যেন থেমে গেল, নিঃশ্বাস আটকে গেল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। আরব মাথা ঝুঁকিয়ে বললেন, শুভ সকাল ম্যাডাম। কণ্ঠস্বর সেই একই ছিল, শান্ত, স্থির এবং শ্রদ্ধাপূর্ণ, কিন্তু সেই স্বরে এখন আর সেই সম্পর্ক ছিল না যা এক সময় ছিল। সমীরার চোখ বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার তালাকপ্রাপ্ত স্বামী আজ তারই কোম্পানির গেটে গার্ডের পোশাকে দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়ানো অন্য গার্ড বললেন, ম্যাডাম, ইনি আমাদের নতুন সিকিউরিটি সুপারভাইজার আরব স্যার, গতকালই পোস্টিং হয়েছে। সমীরার ঠোঁট শুকিয়ে গেল। তিনি শুধু এতটুকুই বলতে পারলেন, ওহ ঠিক আছে। তারপর কিছু না বলে ভেতরে চলে গেলেন, কিন্তু মনে যেন কেউ ঝড় তুলে দিয়েছিল। অফিসে পৌঁছে তিনি দ্রুত ব্লাইন্ডগুলো নামিয়ে দিলেন, কিন্তু সেই এক ঝলকই তার পুরো সকালকে এলোমেলো করে দিয়েছিল। ৮ বছরের পুরনো অতীত আজ তার কোম্পানির গেটে দাঁড়িয়েছিল, সেই একই শান্তি আর মর্যাদার সঙ্গে। এক সময় তারা দুজনের জন্য পুরো পৃথিবী ছিল। একই কলেজ থেকে পড়াশোনা করেছিল। আরব তখন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিল, সৎ, সরলতায় ভরা। সমীরা তাকে পছন্দ করত, কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল। কম কথা বলা, কিন্তু অনেক চিন্তা ভাবনা করা ছেলে। বিয়েটাও ভালোবাসার মাধ্যমেই হয়েছিল, কিন্তু সময় ধীরে ধীরে সব কিছু বদলে দিল। সমীরার চাকরি চলতে থাকল, সে দ্রুত এগিয়ে গেল, পদোন্নতির পর পদোন্নতি পেল। আর অন্যদিকে আরবের কোম্পানি লোকসানে চলে গেল। মাসের পর মাস বেতন আসত না। বাড়িতে খরচ, বিদ্যুতের বিল, ভাড়া সব বাড়তে থাকল। ধীরে ধীরে সমীরার কাছে তার পরিস্থিতি বোঝা মনে হতে লাগল। সে বলতো, সব কিছুর জন্য টাকা দরকার আরব, আর তোমার কাছে শুধু অজুহাত। আরব বোঝানোর চেষ্টা করত, আমি পরিশ্রম করছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমীরার কাছে ভবিষ্যৎ মানে ছিল সফলতা, আর সফলতা মানে ছিল টাকা। এক রাতে ঝগড়া এতটাই বাড়ল যে সমীরা বলল, আমার এমন স্বামী চাই না যে দিনরাত শুধু সংগ্রামী করবে। আমি কোনো গার্ডের স্ত্রী হয়ে থাকতে পারি না। সেই কথাটা আরবের হৃদয়ে পাথরের মতো গেঁথে গেল। কিছুদিন পর সে চুপচাপ তালাকের কাগজে সই করে দিল এবং বাড়ি ছেড়ে চলে গেল। এখন সেই আরব ৮ বছর পর সেই একই শহরে, সেই একই মহিলার অফিসের গেটে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। সমীরা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত রইলেন, কিন্তু মন অস্থির ছিল। বারবার জানালা দিয়ে গেটের দিকে তাকাচ্ছিলেন। প্রতিবারই তাকে সেই একই মুখ দেখতে হলো, শান্ত, কোনো অভিযোগ ছাড়াই, যেন জীবনের প্রতিটি আঘাতের জবাব হাসি মুখে দিচ্ছে। দুপুরে অফিস ক্যাফেতে যখন তার বন্ধু নীলিমা জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আজ একটু চিন্তিত মনে হচ্ছে। সমীরা শুধু মাথা নাড়লেন, কিন্তু মনে প্রশ্ন ছিল, সে এখানে এলো কি করে? আমার কোম্পানিতেই কি কাজ পেল? সন্ধ্যায় যখন তিনি বেরোচ্ছিলেন, গেটে সেই আরবই দাঁড়িয়েছিল, যেন কোনো আপনজনকে বিদায় জানাচ্ছে। ঠিক সেভাবেই সে আবারও বলল, শুভরাত্রি ম্যাডাম। সমীরার পা সেখানেই থেমে গেল। তিনি ফিরে তাকাতে চাইলেন, কিন্তু তাকালেন না। গাড়িতে বসলেন তো তার মন নিজের সঙ্গে কথা বলতে শুরু করল। সে এত শান্ত কি করে থাকতে পারে? আমি তাকে ভেঙে দিয়েছিলাম, কিন্তু সে ভাঙেনি, অথবা হয়তো আমিই ভেঙে গিয়েছি অহংকারের ভেতরে। গাড়ি এগিয়ে গেল, কিন্তু কোম্পানির গেটে দাঁড়িয়ে থাকা সেই লোকটি এখন শুধু গার্ড ছিল না, সে ছিল তার অতীতের প্রহরী। রাতে বাড়ি পৌঁছেই সমীরা ল্যাপটপ খুললেন। কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন, সেফ ওয়াচ সার্ভিসেস পিভিটি লিমিটেড। নিচে ছোট অক্ষরে লেখা ছিল, তত্ত্বাবধানে মিস্টার আরব মেহতা। তার হাত কিবোর্ডের উপর থেমে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং মনে শুধু একটাই চিন্তা ঘুরতে লাগল, তাহলে এই সেই আমার আরব।
সমীরা গভীর রাত পর্যন্ত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তত্ত্বাবধানে মিস্টার আরব মেহতা, সেই নামে যেন হাজারো স্মৃতি বন্দী ছিল। প্রতিটি ঝগড়া, প্রতিটি হাসি, প্রতিটি প্রতিশ্রুতি সব একে একে সামনে আসতে লাগল। তিনি নিজেকে বললেন, সে এখানে কি করে পৌঁছালো? আর যদি সেই এজেন্সির সুপারভাইজার হয়, তাহলে গার্ডের পোশাকে কেন? সেই রাত তিনি পাশ ফিরে কাটালেন। সকালে যখন অফিসে পৌঁছালেন, মুখে মেকআপ ছিল ঠিকই, কিন্তু চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট ফুটে উঠছিল। লোকেরা নিজেদের ডেস্কে ব্যস্ত ছিল, কিন্তু সমীরার মনোযোগ বারবার সেই গেটের দিকে চলে যাচ্ছিল। আরব সেখানেই ছিল, কোনো রকম দেখানোর চেষ্টা ছাড়াই নিজের কর্তব্য পালন করছিল। কখনো কোনো ভিজিটারকে ভেতরে যেতে দিচ্ছিল, কখনো কোনো ফর্মে সই করাচ্ছিল। প্রতিটি কাজে একটা অদ্ভুত শৃঙ্খলা পরায়ণতা ছিল, যেন সে শুধু চাকরি নয়, নিজের সম্মান বজায় রাখছে। দুপুরে মিস্টার কাপুর, কোম্পানির ডিরেক্টর, সমীরার কেবিনে এলেন। সমীরা, আমাদের পরের মাসে সিকিউরিটি আপগ্রেড করাতে হবে, তিনি বললেন। সেফ সার্ভিসেস এখন আমাদের পুরো গ্রুপের নিরাপত্তা সামলাবে। আরব নিজে এই প্রজেক্টের নেতৃত্ব দেবে। সমীরার গলা থেকে কোনো শব্দ বের হলো না। তিনি শুধু মাথা নেড়ে বললেন, ওকে স্যার। কিন্তু ভেতরে যেন সবকিছু নড়ে উঠেছিল। তিনি ভাবতেও পারছিলেন না যে এক সময় যে মানুষটিকে তিনি দুর্বল বলেছিলেন, সে এখন তার কোম্পানির ঠিকাদার হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যায় যখন বাকিরা চলে গেল, সমীরা তার কেবিন থেকে বাইরে উঁকি দিলেন। আরব তখনও গেটে ছিল, বাকি গার্ডদের কিছু বোঝাচ্ছিল। তার চোখে এখন সেই একই তেজ ছিল যা একসময় তার স্বপ্নে থাকত, কিন্তু এখন সেই তেজ সমীরাকে বিঁধছিল। তিনি কিছুক্ষণ ধরে দেখতে থাকলেন কিভাবে সে প্রতিটি গার্ডকে শালীনতার সঙ্গে কথা বলছে, কারো ভুলের জন্য চিৎকার করছে না, শুধু শেখাচ্ছে, যেন কোনো বস নয়, একজন নেতা। সমীরার মন মানল না। তিনি নিচে এলেন, ধীরে ধীরে হেঁটে গেট পর্যন্ত পৌঁছালেন। আরব তাকে দেখল, চট করে সোজা হয়ে দাঁড়াল। শুভ সন্ধ্যা ম্যাডাম। সমীরা তার চোখের দিকে তাকালেন, সেই একই চোখ যা একসময় তার স্বপ্নের আয়না ছিল। আরব। তিনি প্রথমবারের মতো নাম ধরে ডাকলেন। আরব কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, জি ম্যাডাম। তার কণ্ঠে কোনো কটাক্ষ ছিল না, শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল। তুমি এখানে, মানে এই কোম্পানিতে? কাজের সূত্রে এসেছি ম্যাডাম, আরব সহজভাবে বললেন। সেফ ওয়াচ সার্ভিসেস আমাদের ক্লায়েন্টদের মধ্যে একজন। আমি এখানে কয়েক সপ্তাহ ধরে তত্ত্বাবধান করছি। তো তুমি এই এজেন্সির মালিক? আরব হাসলেন। মালিক তো ভগবান ম্যাডাম, আমি শুধু তার ভরসায় নিজের কাজ করি। সমীরা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। আরব শালীনতার সঙ্গে বললেন, ম্যাডাম আপনি ভেতরে যান, সন্ধ্যা ঠান্ডা হয়ে আসছে। তিনি সেখানেই থমকে গেলেন। যে মানুষটিকে তিনি একসময় নিজের সবচেয়ে বড় ব্যর্থ সিদ্ধান্ত বলেছিলেন, আজ তারই সামনে সে সফলতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল, এবং তবুও বিনয়ী, শান্ত, সুরুচিপূর্ণ। সেই রাতে সমীরা বাড়ি ফিরলেন এবং আয়নায় নিজেকে দেখলেন। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, ছোট কে ছিল, সে না আমি? সে যে পরাজয়ের পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নাকি আমি যে জিতেও ভেতর থেকে শূন্য? তিনি পুরনো অ্যালবাম খুললেন, সেই ছবিগুলো যেখানে আরব আর সে হাসছে, সাধারণ পোশাকে কিন্তু মুখে শান্তি। সেই সময় যখন দুজন দুজনের স্বপ্নকে বিশ্বাস করত। সমীরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ইস, সেই সময় যদি আমি তার হাত ছেড়ে না দিতাম, যদি আমি তার সংগ্রাম দেখতাম, শুধু তার ব্যর্থতা নয়। অন্যদিকে আরব তার ছোট ঘরে বসেছিল। একটি পুরনো ডায়েরি খোলা ছিল, তাতে সেই একই বাক্য লেখা ছিল, যা তার জীবনের মন্ত্র হয়ে উঠেছিল, কারো কটাক্ষকে কখনো নিজের সত্যের চেয়ে বড় হতে দিও না। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন সে কোম্পানি হারিয়েছিল, বাড়ি ছেড়েছিল, আর সমীরার সেই শেষ কথা, আমি কোনো গার্ডের স্ত্রী হয়ে থাকতে পারি না। সেই লাইনটা তার জন্য অপমান নয়, চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল, যদি আমাকে গার্ড হতেই হয়, তবে আমি এমন গার্ড হব যে অন্যদের সম্মানের রক্ষা করবে এবং নিজের সম্মান কখনো হারাবে না। ধীরে ধীরে সে ছোট ছোট অফিসগুলোতে সিকিউরিটি সার্ভিস দেওয়া শুরু করল। দিনে কাজ, রাতে অ্যাকাউন্টস এবং প্রশিক্ষণের পড়াশোনা। বহুবার না খেয়েও ছিল, কিন্তু কারো কাছে হাত পাতেনি। 3 বছরে সে সেফ ওয়াচ সার্ভিসেস পিভিটি লিমিটেড দাঁড় করিয়ে দিল। এখন শহরের অনেক নামকরা অফিস তারই এজেন্সি থেকে সিকিউরিটি নিত। কিন্তু আজ যখন সে সমীরাকে দেখল, হৃদয়ে একটা পুরনো ব্যথা জেগে উঠল। সেই ব্যথা যা কখনো শব্দ হয়নি, শুধু এক হাসিতে লুকিয়ে গিয়েছিল।
পরের দিন কোম্পানিতে নতুন মিটিং ছিল। আরব এবং তার টিম সিকিউরিটি আপগ্রেড নিয়ে প্রেজেন্টেশন দিতে আসার কথা ছিল। সমীরা সারা দিন ভাবতে থাকলেন, আমি কি তার মুখোমুখি হতে পারবো? সন্ধ্যায় যখন তিনি মিটিং হলে প্রবেশ করলেন, সে আগে থেকেই সেখানে ছিল। এবার গার্ডের পোশাকে নয়, বরং কালো স্যুট এবং সাদা শার্টে। মুখ আত্মবিশ্বাসে ভরা, চোখ শান্ত। পুরো হল দাঁড়িয়ে গেল যখন মিস্টার কাপুর বললেন, আসুন স্বাগত জানাই মিস্টার আরব মেহতাকে, আমাদের নতুন সিকিউরিটি পার্টনার। সমীরার হাত থেকে ফাইলটি পড়ে গেল, নিস্তব্ধতা নেমে এলো। আরব মৃদু হাসির সঙ্গে বললেন, শুভ সন্ধ্যা ম্যাডাম। এবং সেই মুহূর্তে সময় যেন সত্যিই পাল্টে গেল। সমীরার চোখ স্থির হয়ে গিয়েছিল। তিনি সেখানেই বসে রইলেন, যেন তার নিঃশ্বাস থেমে গেছে। সামনে দাঁড়ানো আরব সেই একই মানুষ যাকে তিনি এক সময় ব্যর্থ বলেছিলেন, এখন স্যুটে আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্টেশন দিচ্ছিলেন। তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল, আমাদের উদ্দেশ্য শুধু নিরাপত্তা দেওয়া নয়, বরং বিশ্বাস দেওয়া। যে কোনো কোম্পানির নিরাপত্তা তখনই শক্তিশালী হয় যখন তার গেটে দাঁড়ানো প্রতিটি মানুষ তার কাজের জন্য গর্ববোধ করে। সমীরার বুক যেন কেউ মুচড়ে ধরল। তিনি প্রতিটি লাইনে সেই পুরনো আরবকে শুনতে পাচ্ছিলেন, যাকে একসময় তিনি বোঝেননি। লোকেরা হাততালি দিচ্ছিল, কিন্তু সমীরার মন কাঁদছিল। মিটিং শেষ হলো, আরব সবাইকে ধন্যবাদ জানালেন এবং বাইরে চলে গেলেন। সমীরা তার চেয়ারে বসে রইলেন। মিস্টার কাপুর তার কাঁধে হাত রাখলেন। সমীরা, তুমি ঠিক আছো তো? তিনি শুধু হেসে বললেন, জি স্যার, আমি ঠিক আছি। কিন্তু সেই হাসির পেছনে আফসোসের সাগর লুকিয়েছিল। তিনি মিটিং রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে গেলেন। আরব বাইরে তার টিমের সঙ্গে কিছু আলোচনা করছিল। সমীরা ধীরে ধীরে কাছে গেলেন। আরব, সে ঘুরে তাকাল, শান্ত মুখ, সেই সংযম। জি ম্যাডাম, একটু সময় হবে? অবশ্যই, বলুন। দুজন ক্যাফের এক কোণে বসে পড়লেন। প্রথমবারের মতো তারা দুজন কোনো পদ বা আনুষ্ঠানিকতা ছাড়াই মুখামুখি ছিলেন। সমীরা বললেন, তুমি এসব কি করে করলে আরব? এত কষ্টের পরেও তুমি এমন করে দাঁড়িয়ে আছো, আমি তো ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে। আরব হাসলেন, তার চোখ দূরের কোনো জানালার দিকে ছিল। ভেঙে তো গিয়েছিলাম সমীরা, কিন্তু যখন কেউ পুরোপুরি ভেঙে যায় তখন হয় সে শেষ হয়ে যায়, না হয় নতুন করে গড়ে ওঠে। আমি দ্বিতীয় পথ বেছে নিলাম। সমীরার চোখ ছলছল করে উঠল। আর সেই সময় যখন আমি তোমাকে ছেড়েছিলাম? আরব মাঝপথেই কথা থামিয়ে দিলেন। সেই সময়টা জরুরি ছিল সমীরা। যদি তুমি ছেড়ে না যেতে, তবে হয়তো আমি কখনো নিজেকে চিনতে পারতাম না। কিছুক্ষণ দুজন চুপচাপ বসে রইলেন। সমীরা ধীরে ধীরে বললেন, আমি তোমার সম্পর্কে খুব ভুল কথা বলেছিলাম। তোমাকে ছোট মনে করেছিলাম, তোমার পরিশ্রম দেখিনি। আজ আমি বুঝতে পেরেছি, মানুষের আসল মূল্য তার কাপড় বা টাকা দিয়ে নয়, বরং তার ধৈর্য আর সাহস দিয়ে হয়। আরব শুধু এতটুকুই বললেন, আমরা সবাই ভুল করি, শুধু পার্থক্য এতটুকুই যে কেউ ক্ষমা করে দেয় আর কেউ সেই ভুলগুলোকে নিজের শক্তি বানিয়ে নেয়। সেই রাতে সমীরা বাড়ি ফিরে প্রথমবার তার সব অ্যাওয়ার্ড, ট্রফি এবং সার্টিফিকেট একসাথে রাখলেন। তিনি সেগুলোর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু সেগুলোতে কোথাও শান্তি খুঁজে পেলেন না। তিনি নিজেকে বললেন, আমার কাছে সব আছে, শুধু সে নেই যে একসময় আমার নিজের ছিল, আরভের মতো একজন সত্যিকারের মানুষ। তিনি ফোন হাতে নিলেন, আরভের নম্বর খুঁজতে থাকলেন। কিছুক্ষণ স্ক্রিনের ওপর আঙুল থমকে রইল। তারপর তিনি মেসেজ টাইপ করলেন, ধন্যবাদ আরব, আমাকে আজ মানবতা কি তা আবার বোঝানোর জন্য। কিন্তু সেন্ড করার আগেই তিনি থেমে গেলেন, কারণ তার মনে হলো সে জবাব দিলেও বা কি বলবে। তিনি মেসেজটি ডিলিট করে দিলেন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। অন্যদিকে আরব সেই রাতে তার কোম্পানির টিমের সঙ্গে ডিনারে ছিলেন। সবাই তার চারপাশে ছিল, হাসছিল, মজা করছিল, কিন্তু তার চোখ বারবার মোবাইল স্ক্রিনের দিকে যাচ্ছিল। সেও সেই নামটি দেখেছিল, সমীরা মেহতা। টাইপিংয়ে কোনো মেসেজ আসেনি। সে মৃদু হাসল। রাঘব, তার পুরনো বন্ধু, বলল, কেন হাসছিস রে? আরব বলল, শুধু এইটুকু বোঝো, কিছু সম্পর্ক সময় দিয়ে নয়, অনুভূতি দিয়েই পূর্ণ হয়। পরের দিন অফিসে নতুন সিকিউরিটি সিস্টেম বসানো হবে। সমীরা তার ডেস্কে বসেছিলেন যখন একজন স্টাফ সদস্য ঘাবড়ে গিয়ে এলো, ম্যাডাম, একটা ইমার্জেন্সি, পার্কিংয়ে শর্ট সার্কিট থেকে ছোট বিস্ফোরণ হয়েছে, আগুন লেগেছে। সমীরা কিছু না ভেবেই নিচে ছুটলেন। পার্কিং এরিয়ায় ধোঁয়া ছড়িয়েছিল, কর্মচারীরা ঘাবড়ে বাইরে বেরোচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, সবাই বাইরে যাও তাড়াতাড়ি। কিন্তু তখনই কেউ চিৎকার করে বলল, একজন ড্রাইভার ভেতরে আটকে আছে। সমীরা কিছু বোঝার আগেই দেখলেন আরব কোনো দ্বিধা ছাড়াই ভেতরে ছুটে গেল। ধোঁয়ার মধ্যে ঢুকে তার ছায়া অদৃশ্য হয়ে গেল।
সমীরা চিৎকার করে উঠলেন, আরব না! কিছু মুহূর্তের মধ্যেই দুজন লোক আহত ড্রাইভারকে নিয়ে বাইরে এলো। পেছনে আরবও কাঁচতে কাঁচতে বেরিয়ে এলো। তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, কিন্তু চোখ তখনও শান্ত ছিল। সমীরা তার কাছে ছুটে গেলেন। তুমি পাগল হয়ে গেছো নাকি? ভেতরে কেন গিয়েছিলে? আরব হেসে বলল, কর্তব্য ছিল ম্যাডাম। গার্ডরা শুধু দরজায় নয়, জীবনও সামলায়। সমীরার গালে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি প্রথমবারের মতো তাকে ম্যাডাম নয়, আরব বলে ডাকতে চাইছিলেন, কিন্তু শব্দগুলো আবারও গলায় আটকে গেল। মিস্টার কাপুরও সেখানে পৌঁছেছিলেন। তিনি সবার সামনে বললেন, আরব, তুমি আজ প্রমাণ করে দিলে যে সিকিউরিটি ইউনিফর্ম শুধু কাজ নয়, দায়িত্বেরও প্রতীক। তোমার মতো লোকেরাই মানবতার আসল চেহারা। ভিড় হাততালি দিল। সমীরার চোখ থেকে এখন পুরোপুরি অশ্রু ঝরতে লাগল। তিনি মাথা নিচু করে কাঁদতে লাগলেন। আরব শুধু হাত জোর করে বললেন, আমি সেটাই করেছি যা সঠিক ছিল স্যার। কিন্তু সেই মুহূর্তে মানবতা সত্যি কেঁদেছিল। পুরো স্টাফ আরবের চারপাশে দাঁড়িয়েছিল। কেউ জল দিল, কেউ তোয়ালে এগিয়ে দিল। ধোঁয়ায় মাখা মুখ, কপালে হালকা আঘাত, কিন্তু তার ঠোঁটে সেই শান্ত হাসি ছিল, যেন সে কোনো পুরস্কার নয়, শুধু নিজের কর্তব্য পূর্ণ করেছে। সমীরা কিছু দূরে দাঁড়িয়েছিলেন। হৃদয় দ্রুত ধরফর করছিল, চোখ ভিজে এসেছিল। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শব্দগুলো কোথাও হারিয়ে গিয়েছিল। আরব শুধু এতটুকুই বললেন, সবাই সুরক্ষিত, শুধু এটাই গুরুত্বপূর্ণ। এই বলে সে চলে গেল, পেছনে শুধু নিস্তব্ধতা রেখে। সেই রাতে সমীরা অনেক রাত পর্যন্ত ছাদের দিকে তাকিয়ে রইলেন। প্রতিবার যখন চোখ বন্ধ করতেন, ধোঁয়ায় মোড়া আরব তার সামনে এসে দাঁড়াত। তিনি ভাবছিলেন, যে মানুষটিকে আমি ব্যর্থ মনে করে ছেড়েছিলাম, সে আজ নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের জীবন বাঁচাল। হৃদয়ের ভেতরে কোনো গাঁট ধীরে ধীরে খুলে যাচ্ছিল, আর তার সঙ্গে আফসোসের কষ্ট আরও গভীর হচ্ছিল। পরের দিন কোম্পানির পরিবেশ সম্পূর্ণ অন্যরকম ছিল। প্রতিটি কোণে শুধু একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, আরব মেহতা। কেউ বলল তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন, কেউ যোগ করল এমন লোকেরাই মানবতার মুখ। সমীরা সব কথা শুনছিলেন, কিন্তু বলতে পারছিলেন না। দুপুরে মিস্টার কাপুর মিটিং ডাকলেন। তিনি বললেন, আজ থেকে আমরা সেফ ওয়াচ সার্ভিসেসের সঙ্গে স্থায়ী অংশীদারিত্ব করছি, কারণ আমরা বুঝতে পেরেছি যে নিরাপত্তা মেশিনের মাধ্যমে নয়, সেই হৃদয়গুলোর মাধ্যমে পাওয়া যায়, যারা কাজকে উপাসনা মনে করে। হল হাততালিতে ভরে উঠল। আরব সাদা পোশাকে ভেতরে এলেন, মুখে বিনয়, চোখে শান্তি। সমীরা পেছনে বসেছিলেন। এখন তার চোখে না ছিল অহংকার, না প্রশ্ন, শুধু একটি ভাব, আফসোস। মিটিংয়ের পর তিনি ধীরে ধীরে পার্কিং পর্যন্ত গেলেন। আরব তার গাড়িতে ফাইল রাখছিলেন। সমীরা তার কাছে গেলেন। আরব, সে ঘুরে তাকাল, সেই সংযম, সেই সরলতা। জি সমীরা, কাল যা হলো, যদি তোমার কিছু হয়ে যেত তো? আরব হেসে বললেন, তো হয়তো অন্য কেউ কর্তব্য পালন করত, কিন্তু আমি নিজের দায়িত্ব অসম্পূর্ণ রেখে যেতে পারি না। সমীরার চোখ ভিজে গেল। তুমি এখনো আগের মতোই কথা বলো, শুধু পার্থক্য এতটুকু যে তখন আমি শুনতে চাইতাম না। আরব শান্ত স্বরে বললেন, সময় মানুষকে পাল্টায় না, শুধু দেখিয়ে দেয় যে কে সঠিক ছিল। সমীরা বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম আরব, তোমার বাস্তবতা নয়, শুধু পরিস্থিতি দেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হেরে গেছো, কিন্তু আসল জয় তো তোমারই ছিল, কারণ তুমি নিজের সাথে যুদ্ধ জিতেছ। আরব বললেন, হয়তো আমরা দুজনেই দেরিতে বুঝলাম যে সম্পর্ক সম্মান দিয়ে চলে, অহংকার দিয়ে নয়। সমীরার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি আস্তে করে বললেন, ইস, যদি সেদিন আমি তোমার হাত না ছাড়তাম, যদি আরও একটু বোঝার চেষ্টা করতাম। কিছুক্ষণ নীরবতার পর তিনি বললেন, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না আরব? আমি সত্যি বদলে গেছি। আরব কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে করে বললেন, সমীরা, আমি তোমাকে ক্ষমা করি, কিন্তু ফিরে আসতে পারি না। কারণ যখন আমি ভেঙে পড়েছিলাম, তুমি অন্য কোথাও ছিলে, আর যখন আমি নিজেকে সামলে নিলাম, তখন শিখলাম যে কিছু সম্পর্ক সম্মানের গন্তব্য পর্যন্তই ঠিক লাগে, তারপর সেগুলোকে সেখানেই থেমে যাওয়া উচিত। সমীরা শুনতে থাকলেন, কিছু না বলে। তার চোখ থেকে অশ্রু টপকে পড়তে থাকল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি জিতে গেলে আরব, আর আমি হেরে গেলাম। আরব মৃদু হাসির সঙ্গে বললেন, আমরা দুজনেই নিজের নিজের অংশের সাজা পেয়ে গেছি। সমীরা, এতটুকু বলে সে চলে গেল, এবং পেছনে শুধু নীরবতা রয়ে গেল। রাতে যখন সমীরা বাড়ি ফিরলেন, সব কিছু অচেনা মনে হলো। দেয়ালে ঝোলানো অ্যাওয়ার্ডগুলো, শেলফের ওপর ট্রফিগুলো, টেবিলের ওপর সার্টিফিকেটগুলো, সব সেখানেই, কিন্তু এখন সেগুলোর মধ্যে কোনো গৌরব ছিল না, ছিল শুধু শূন্যতা। তিনি আয়নার সামনে থেমে গেলেন। সামনে সেই একই মুখ,
সফল কিন্তু ভেতর থেকে শূন্য, চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে নীরবতা। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে সফলতাও কখনো কখনো সাজা হয়ে ওঠে। তিনি ধীরে ধীরে আলমারি খুললেন, সেই পুরনো ডায়েরিটি বের করলেন যা বিয়ের সময় আরব তাকে দিয়েছিল। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, স্বপ্ন ছোট হোক বা বড়, যদি বিশ্বাস খাঁটি হয় তবে দুনিয়া ঝুঁকে যায়। সমীরার অশ্রু সেই পৃষ্ঠায় গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি সঠিক ছিলে আরব, আমি স্বপ্ন তো দেখেছিলাম কিন্তু বিশ্বাস হারিয়েছিলাম। তিনি দেয়ালে লাগানো আরবের ছবির দিকে তাকালেন। সে হাসছিল, সরলতার মধ্যেও গর্বের উজ্জ্বল মুখ। সমীরা বিড়বিড় করে বললেন, তুমি আমাকে ছাড়নি আরব, আসলে আমি নিজেই নিজেকে হারিয়ে দিয়েছিলাম। তিনি জানালার কাছে এসে থামলেন। বাইরে আকাশে হালকা আলো ছিল। তিনি ধীরে ধীরে বললেন, এখন আমার কাছে সবকিছু আছে, নাম, টাকা, পদ, কিন্তু হৃদয় শূন্য। তুমি চলে গেলে, কিন্তু যা রয়ে গেল তা শুধু আফসোস এবং সেই সাজা যা জীবন আমাকে দিয়েছে। তার চোখ থেকে আবারও অশ্রু ঝরল, ধীরে ধীরে নিঃশব্দে। এবং প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে কিছু কষ্ট সাজা নয়, ন্যায় বিচার হয়। যেদিন তিনি আরবের হৃদয় ভেঙেছিলেন সেদিনই ভাগ্য তার সিদ্ধান্ত লিখে দিয়েছিল, একদিন তুই সব পারে কিন্তু শান্তি পাবি না। এখন প্রতিটি সকাল তার জন্য একটি প্রশ্ন হয়ে দাঁড়ালো, জীবন কি সত্যিই ধন সম্পদ দিয়ে চলে, নাকি সেই সম্পর্কগুলো দিয়ে যা আমরা সময়ের ধুলোয় হারিয়ে ফেলি? আরব তো এখন এগিয়ে গিয়েছেন নিজের পরিশ্রম, নিজের সম্মান এবং নিজের শান্তি নিয়ে। আর সমীরা, তিনি সেখানেই রয়ে গেলেন, চার দেয়ালের মধ্যে, অসংখ্য পুরস্কারের মাঝে, কিন্তু নিজের ভেতরে একজন পরাজিত নারী হয়ে। কখনো কখনো জীবন সবচেয়ে বড় সাজা এটাই দেয়, ক্ষমা তো মেলে কিন্তু দ্বিতীয় সুযোগ কখনো নয়। বন্ধুরা, জীবনে পদ, টাকা এবং খ্যাতি সবই পাওয়া যেতে পারে, কিন্তু একবার হারানো বিশ্বাস এবং সম্পর্কের উষ্ণতা কখনো ফিরে আসে না। অহংকার যখন সম্পর্কের উপর চেপে বসে তখন মানুষ সব কিছু পেয়েও শূন্য থেকে যায়। আরবের সিদ্ধান্ত যে সে তার পথ আলাদা বেছে নেবে, তা কি আপনার সঠিক মনে হলো নাকি ভুল? যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, সম্পর্কের মূল্য বুঝুন এবং আপনজনদের সাথে সব সময় থাকুন।